যারা পোলাও চাল রান্না করতে গিয়ে আপনারা লেটকা বানায় ফেলান, কোনো সুন্দর মতন ঝরঝরা করতে পারেন না, তারা আমার মতো এইভাবে রান্না করতে পারেন। আমি এটাকে 30 মিনিটের মতন ভিজিয়ে রাখছিলাম, তারপর চালনা দিয়ে ছেঁকে তারপর ভালোভাবে ভেজে ঝরঝরা করে নিয়েছি একবারে। তাইলে পোলাও চালটা মনে করেন একবার এক করে মনে করেন অ্যাকুরেটভাবে ঝরঝরা হবে। রান্না করার পরে যত ভাজবেন চালটা যাতে পুরা না লাগে তলে দিয়ে, এই জন্য সবসময় নাড়াচাড়া দিয়ে রাখবেন। আমি এটাকে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। 10 মিনিটের মতন এখন আমি এটাকে পানি দিয়ে দিব। পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি। আপনারা সবাই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাও চালটা ঝরঝরা হবে রান্না করার পর। তারপর এটা আমি পানি পরিমাণ মতো দিয়ে তারপর এটা আমি ডেকে দিব। ডেকে দিয়ে প্রায় চুলার আঁচটা মিডিয়াম আছে রাখবেন, তাহলে মনে করেন জালে আস্তে আস্তে সিদ্ধ হবে। তারপর আমি 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, খুলে তারপর একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে তারপর দেখবো পানি আছে কি না। যদি পানি থাকে তাহলে একটু জালটা হালকা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে তারপর আমি এটাকে সিদ্ধ দমে বসিয়ে দিব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, এটা ঢেকে দিব। এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা একবারে হালকা করে দিব, যাতে এটা একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আবার খুলছি, দেখেন 10 মিনিট পর খোলার পর ঢাকনা কীরকম হলো। আমার পোলাওটা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঝরঝরা হয়ে গেছে, একবারে কমপ্লিট পোলাও। দেখেন একবারে ঝরঝরা হয়ে গেছে পোলাওটা, কোনো মনে করেন যে কোনো এয়ারটে নাই, একবারে ক্লিয়ার। একবারে সাদা কালারও হয়েছে, কারণ আমি বেশি মশলাপাতি ব্যবহার করি না, এই জন্য একবারে সাদা। কারণ বেশি মশলাপাতি আমি পছন্দ করি না। আপনারা চাইলে মশলাপাতি দিয়ে আপনারা যেভাবে মনে চায় রান্না করতে পারেন, কিন্তু এইভাবে চালটা ভিজিয়ে নেবেন প্রথমে, তারপরে আবার ভালোভাবে ভেজে তারপরে গরম পানি অ্যাড করে দিবেন। তাহলে গরম পানি দিয়ে রান্না করলে চালটা একটু ভালো ঝরঝরা হয়, খেতেও ভালো লাগবে, স্বাদও ভালো হবে। আমার পোলাও চাল কমপ্লিট। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, পোলাও চাল একবারে ঝরঝরা হবে, কোনো অসুবিধা হবে না।